আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। ৩ ঘন্টা পর সড়ক ছেড়ে ডিসি অফিসের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। মাটিতে কোপ দিতে বোমা বিস্ফোরণ, ক্ষতবিক্ষত কৃষক। গাজায় অনির্দিষ্টকালের সেনা রাখার ঘোষণা ইসরায়েলের। ভারতের ট্রান্সশিপমেন্টের বাতিলে খরচ বেড়েছে ২০০ কোটি টাকা, উপদেষ্টা। ওমর ফারুক ও তার স্ত্রী ২৮ বিঘা জমি ক্রয়, ব্যাংক হিসেবে ফ্রিজ। শোভাযাত্রার অংশ না নেওয়ার ইবিস ছাত্রী হলে দুপুরের খাবার বন্ধ। এবারে আসি বিস্তারিত সংবাদে। প্রায় ৩ ঘন্টার পর সড়ক ছেড়েছেন চট্টগ্রামের ৬ দফা দাবিতে আন্দোলন করা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ২:৩০টার দিকে সড়ক ছেড়ে সরে যান তারা। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশা চালকদের বাহিত্যগত গুতা হয়। এ সময় চালকেরা হর্ন বাজিয়ে হট্টগোল করেন। এরপর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে কোতায়ালি এলাকার জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাচ্ছেন। মাদারীপুরে জমিতে কাজ করার সময় কোদালের কোপে বোমা বিস্ফোরিত হয়ে মোহাম্মদ মোশাররফ আলী কাজী ৬৫ বছর বয়সী একজন কৃষক ক্ষতবিক্ষত হয়েছেন। তার গুরুতর আহত অবস্থায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ১৬ এপ্রিল দুপুরে কালিকনী উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সর্দারচর গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত কৃষক মোশাররফ একই গ্রামে কাশেম হাজির ছেলে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাতজ জানিয়েছেন, গাজা, লেবানন এবং সিরিয়ার কথিত নিরাপত্তা অঞ্চলের অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে। তার এই ঘোষণার কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আলোচনা আরও কঠিন হয়ে যেতে পারে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভারতের ট্রান্সশিপমেন্টের বাতিলে বাংলাদেশি পণ্য পরিবহন খরচ ২,০০০ কোটি টাকা বেড়েছে। তবে আমরা সেসব পদক্ষেপ নিচ্ছি, তাতে এ খরচ শূন্যের কোঠায় নামিয়ে আনব। বুধবার ১৬ এপ্রিল দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭% শুল্ক আরোপ, চ্যালেঞ্জ সম্ভাবনা ও সরকারের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতির অভিযোগে থাকায় রাজশাহী ও আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগারা সুলতানা চৌধুরীর ২৮ বিঘা জমি ক্রয় ও ৬৮ ব্যাংক হিসেবে ৪,১৭,৯১,৫৭৭ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। ক্রয় হওয়া এসব সম্পদ রাজশাহীর তানোর উপজেলার। এবারে আসি সর্বশেষ সংবাদে। ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার অংশ না নেওয়ার ছাত্রীদের একটি হলে দুপুরের বিশেষ খাবার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রভোস্ট। বিশেষ খাবার দেয়া হবে, এজন্য ডাইনিংয়ে নিয়মিত খাবার রান্না হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে হলটির ছাত্রীরা। বুধবার ১৬ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয় খালেদা জিয়া হলে এই ঘটনাটি ঘটে।